नमस्ते श्री गुरुदेवाय नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते। अखंड मंडलाकारं वक्तं जन चराचर तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च प्रतिदानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ब्रह्मणो देवाय गौ ब्रह्मण हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमः। आमार प्रथम प्रणाम गणपति सिद्धिदाता शुद्धमती माताजार भगवती पिता पंचानन चक्रवेद पद्म गदा चारिहस्ते शोभे सदा चिदानंद कुंजरवदन। मागो करुणा करो हे दिने शुद्धमती सिद्धि बिने आमार आधार प्राणी के জ্বালাবি আলো দিয়ে দাসে পদস্পর্শ পাল্টে দে মা ভাবাদর্শ আপন করে বাসো প্রভু ভালো। দ্বিতীয় দশ অবতারে বন্দী আমি করজোরে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন বুদ্ধ কল্কি কৃষ্ণ রাম পুরাম মম মনস্কাম অবিরাম মাগিসি চরণ। মুছিত মহির ভাব অবতীর্ণ বারবার এবার প্রভু এসো এ ধরায় এ দেহের অসুর বংশ তুমি করো তারে নির্বংশ অবতাংশ মাগিয়ে ভরায়। তাই মা সরস্বতী তবে কর্মা অনুমতি আমার বাক্যেশ্বরী বাক্য বিনোদিনী সেদ বর্ণা সেদবাস সেদ বিনা সে তাহাস সেদ সরস্বতীবাসিনী। আগমের নানা গ্রন্থ আর যত গুণবন্ত 14 শাস্ত্র 18 পুরাণ ব্যাস বাল্মীকি মণি তব তত্ত্ব নাহি জানি তুমি মাগো প্রকৃতি প্রধান। দ্বিজ কৃষ্ণচন্দ্র নরপতি কবি কার্তিক চন্দ্র মহামতি আমায় গীতি দিলেন অনুমতি আরম্ভ করিলাম সহসা কি জানি গুরু কেমন হয় মনে বড় পাই ভয় গুরুদেব তোমার শ্রীপাদ পদ্ম ভরসা। ধীরে নানা 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 ধীরে না ধীরে না শ্রদ্ধেয় দর্শক মন্ডলী আমার সাধুগুরু বৈষ্ণব এবং আমার পিতৃতুল্য যেনারা রয়েছেন তাদেরকে জানাই আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম আমার নমস্কার। ভক্তিমতী স্নেহমতী মায়েদেরকে জানাই আমার শতকোটি প্রণাম। সেই সঙ্গে আমার ছোট্ট ছোট্ট ভাই বন্ধুকে আমার স্নেহ প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আপনাদের অনুষ্ঠান অর্থাৎ এই কবিগান। এই কবিগানে প্রারম্ভে একটু বন্দনা গান গাইতে হয়। এটা কবিয়ালদের চিরাচরিত প্রথা বা ধর্ম। আমি সেই ধর্মকে লক্ষ্য করি একটুখানি বন্দনা গেয়ে আপনাদের দেওয়া বিষয়ে ফিরে যাওয়ার চেষ্টা করব। চলার পথে বলার পথে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে নিজে সন্তান মনে করে নিজে ভগ্নী মনে করে এই অধমকে ক্ষমা করবেন এইটুকু নিবেদন রেখে একটু বন্দনা গেয়ে আসছে আপনাদের আশয় বিষয়ের ভূমিকায়। একবার কৃষ্ণ প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল না 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 এসো হে নদিয়ার চাঁদ একবার এসো হে নদিয়া নদিয়ার চাঁদ এসো হে নদিয়ার চাঁদ একবার হরি নামে তরিবে এসো গৌর হরি একবার তোরা করি এসো গৌর হরি একবার তোরা করি সে যে ভাই নিতাইকে
সঙ্গে গৌরী হরি গৌর হরি 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 এসো হে নদিয়ার চাঁদ একবার হরি নামে করিবে এসো গৌর হরি একবার তোরা করি গৌর হরি তোরা করি ভাই নিতাইকে সঙ্গে করে এসো হে নদিয়ার চাঁদ হরি নামে করিবে গৌরী হরি তোরা করি ভাই নিতাইকে সঙ্গে এসো গৌর হরি তোরা করি ভাই নিতাইকে সঙ্গে করে এসো হে নদিয়ার চাঁদ হরি নামে করিবে গৌর হরি তোরা করি ভাই নিতাইকে সঙ্গে করে এসো হে নদিয়ার চাঁদ হরি নামে এসো গৌর হরি তোরা করি ভাই নিতাইকে সঙ্গে করি এসো হে নদিয়ার চাঁদ হরি নামে এসো গৌর হরি তোরা করি ভাই নিতাইকে সঙ্গে করি এসো হে নদিয়ার চাঁদ হরি নামে তরিবে এসো গৌর হরি তরা করি ভাই নিতাই সঙ্গে করে। ভগবান সত্য ত্রেতা দাপর কলি চার যুগের মাঝখানে আবির্ভাব হয়েছে দস্যু দমনের জন্য, সাধুদের পরিত্রাণের জন্য। যতবার এই বিশ্বের মাঝখানে পাপের ভার হয়েছে সেই পাপের ভারকে হরণ করবার জন্য ভগবান অবতীর্ণ হয়ে এসেছে মানব রূপ ধারণ করে। তিনি আবার কেন আবির্ভাব হলেন না, সত্য ত্রেতা দাপরের মানুষ ভগবানকে লাভ করেছেন পুজো অর্চনার দ্বারায়, যাগ যজ্ঞের দ্বারায়, ধ্যান ধারণার দ্বারায়। কিন্তু ঘোর কলিযুগের প্রাণী তাদের যাগ যজ্ঞ পুজো অর্চনা ধ্যান ধারণা এদেরকে করতে হবে না, একমাত্র যদি এরা হরি নাম বলতে পারে, হরি নামের গুণে পাপি তাপি তোলে যাবে। একবার হরি নামে যত পাপ হরে পাপীর সাধ্য নেই তত পাপ করে, এই কথা চিন্তা করে গৌর হরি অবতীর্ণ হলেন নদিয়ার মাঝখানে। তিনি আবার কেন আবির্ভাব হলেন, আগত দাপর যুগে মাঝে কৃষ্ণ অবতারে ভগবান ভালোবেসেছেন তার মধুর প্রেমের ভক্ত শ্রীমতী রাধা রানীকে। ভগবান তো ভক্ত রাধা রানীকে ভালোবাসতেন ঠিকই, কিন্তু ভক্ত রাধা রানী আমার ভগবানকে কিভাবে কে দিয়ে ভালোবেসেছেন ভগবান নিজেই আস্বাদন করতে পারেনি। আস্বাদন করতে না পেরে একদিনে রাধা রানীর দরবারে গিয়ে জিজ্ঞাসা করে, রাধে আমি তোমার এই প্রেম ঋণ আমি কেমন করে শোধ করব? তুমি যে প্রেম যে ভালোবাসায় তুমি আমাকে জর্জরিত করে রেখে দিলে, আমি তোমার এই প্রেম ঋণে জর্জরিত হয়ে রইলাম, আমি বলো তো আমি কেমন করে শোধ করব? রাধা রানী বললেন, এ জন্মে তোমার এই প্রেম ঋণ শোধ হবে না, এই জন্মে প্রেম ঋণ পরিশোধ হবে না। আমার এই প্রেম ঋণ পরিশোধ হলেও হতে পারে আগত কলিযুগের মাঝখানে তোমার এই কালো বর্ণ ত্যাগ করে রাধা ভাবে কান্তি ধরে রাধা প্রেম গুরু করি নদিয়াতে হইবে উদয়। জীবের দ্বারে দ্বারে যখন দেবে দুর্লভ হরিনাম, এই হরিনামের গুণে হয়তো কিঞ্চিত হলে রাধার প্রেম ঋণ পরিশোধ হলেও হতে পারে, এর আগে হবে না। যার জন্য ভগবান ভক্তের কাছে প্রেমের বোঝা মাথায় লইয়ে অবতীর্ণ হয়েছেন। কই শোনো মাধুরীমা, কই শোনো রাধা প্রেমা, কই শোনো সুখে দেহ ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হলো পূরণ, এবে হলেন গৌর সুন্দর। এ যে রাধা প্রেমে কি বা তত্ত্ব, যাতে প্রভু আমার হলেন মন। এ যে রাধা প্রেমের কি বা তত্ত্ব, যাতে প্রভু আমার হলেন মত। সে যে রাধা প্রেমের কি বা তত্ত্ব, যাতে প্রভু আমার হলেন মন। এ যে রাধা প্রেমের কি বা তত্ত্ব, যাতে প্রভু আমার হলেন মত। নিজে আশা দিতে সারি সত্য, নিজে আশা দিতে সারি সত্য, দিতে সারি সত্য প্রভু এলেন অবতরী হলেন, এলেন অবতরী
গৌর হরি তরা করি ভাই নিতাইকে সঙ্গে করি এসো হে নদিয়া জল হরি নামে করি এসো গৌর হরি তরা করি ভাই নিতাইকে সঙ্গে করি এসো হে। তিনি আসবার আগে পাঠিয়ে দিয়েছিলেন বড় বড় ভক্তগণকে, হে ভক্তগণ তোমরা আগে গিয়ে আবির্ভূত হও। এই কলিযুগের মাঝখানে আমি তখনই আবির্ভাব হব যখন অনাচারে ব্যভিচারে ছেয়ে যাবে, মিথ্যা কথায় চেয়ে যাবে, পাপে পরিপূর্ণ হয়ে যাবে, তখন মহামন্ত্র হরি নাম নিয়ে আমি জীবকে পরিত্রাণ দেব। এই বলে অদ্বৈত আচার্য তিনি হচ্ছে দেবাদিদেব মহাদেব ভোলানাথ, তিনি আবির্ভূত হলে অদ্বৈত আচার্য রূপে লাউর গ্রামে মা নাভাদেবীর গর্ভে পিতা কুবেরের ঘরে এসে আবির্ভূত হয়ে প্রতিদিন প্রাতকালে যেতেন গঙ্গার নীরে। এক বুক গঙ্গার জলে দাঁড়িয়ে গ্রীষ্ম বর্ষা সমস্ত কিছুকে উপেক্ষা করে সকালবেলায় এক বুক গঙ্গার জলে দাঁড়িয়ে এক পত্র করে তুলসী নেয় আর গঙ্গার জলে নিবেদন করে আর বলে, হে গৌর হরি এবার তুমি সদয়াময়। দেখতে দেখতে 38 বছর বয়স আমার পার হয়ে গেল, এখনো তুমি আবির্ভূত হলে না। ঠাকুর তোমার কি এখনো আসবার সময় হয়নি? পুনরায় সেই তুলসী পত্রটা প্রমাণ করে দিল, হ্যাঁ আমি আসছি সেই শচী গর্ভ সিন্ধু মাঝে নবদ্বীপ ধামকে আলোকিত করে জগন্নাথ মিশ্রের ঘরে এসে আবির্ভাব হয়ে প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে গিয়েছে আর কেঁদেছে আর বলেছে, একবার বলো না, একবার বলো হরি বল। একবার তোমাদের হাতে ধরে বলছি বলো হরি বল, তোমাদের পায়ে ধরে বলছি একবার বলো হরি বল। কোনো মান নেই, কোনো অভিমান নেই। এই বিশ্বে যত আছে নগরাদি গ্রাম, আমি সর্বত্রে বিলাইব আমার মধুর হরি নাম। এই কথা চিন্তা করে গৌর হরি বললেন কি, সে যে কলি যুগে গৌর হরি, কলি যুগে দয়া গৌর হরি নাম বিলাইতে অবতরী। আরে কলি যুগের গৌর হরি নাম বিলাইতে অবতরী। নিজে হরি হয়ে বলছে হরি, হরি হয়ে বলছে হরি, হরি হয়ে দয়া বলছে হরি। সেই যে সকল জীবের দ্বারে দ্বারে, সকল জীবের দ্বারে দ্বারে, সকল জীবের সকল জীবের দ্বারে দ্বারে, সকল জীবের দ্বারে দ্বারে এসো নদিয়া জল হরি নামে, এসো গৌর হরি তরা করি ভাই নিতাইকে সঙ্গে করি এসো নদিয়া জল হরি নামে, এসো গৌর হরি তরা করি ভাই নিতাইকে সঙ্গে করি এসো নদিয়া জল হরি নামে করি গৌর হরি তরা করি ভাই নিতাইকে সঙ্গে করি এসো হে। সে যে ব্রাহ্মণ চন্ডাল কেউ মানে না, সদাই করে নামে আনা গোনা। সে যে ব্রাহ্মণ চন্ডাল কেউ মানে না, সদাই করে নামে আনা গোনা। তিনি বললেন, এই নাম কারো বাবার নয়, এই নাম কারো একার নয়, এই নাম কারো রেজিস্ট্রি করা সম্পত্তি নয়, এই নাম কেনা নয়। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, মুচি, ম্যাথর, অজ্ঞ, দরিদ্র, ধনী, গরিব যেখানে যে আছে, এই হরি নামের অধিকার ভগবান সবাইকে দিয়ে গেছে। তবে হ্যাঁ, ব্রাহ্মণ হয়ে চন্ডাল হয় যদি নামে ত্যাজে, আর চন্ডাল হয়ে ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে। সে যে ব্রাহ্মণ চন্ডাল কেউ মানে না, সদাই করে নামে আনা গোনা। যে ব্রাহ্মণ চন্ডাল কেউ মানে না, সদাই করে নামে আনা গোনা। শেষে নাম ছাড়া তো কেউ রবে না, শেষে নাম ছাড়া তো কেউ রবে না, শেষে নাম ছাড়া তো কেউ রবে না। যখন দুষ্ট জনে আসবে দেরি, দুষ্ট জনে আসবে দেরে, দুষ্ট জনে যখন দুষ্ট জনে আসবে দেরে, দুষ্ট জনে আসবে দেরে হরি নদিয়া জল হরি নামে করি গৌর হরি তরা করি ভাই নিতাইকে সঙ্গে করি হরি নদিয়া জল হরি নামে করি গৌর হরি তরা করি ভাই নিতাইকে সঙ্গে করি হরি নদিয়া জল হরি নামে করি গৌর হরি তরা করি ভাই নিতাইকে সঙ্গে করি হরি নদিয়া জল হরি নামে করি গৌর হরি তরা করি ভাই নিতাইকে সঙ্গে করে। তাই দয়া লাগবা একবার এসো হে, এসো হে। হাই হাই মরি মরি এসো হে, এসো হে। এই হরি নামিকে ভবে লয়ে, এসো হে, এসো হে, এসো হরি নামে
এসো হে এসো হে এসো সাধন ভজনে না করিলা এসো হে এসো হে এসো হে শঙ্খ ধূপ দীপ জ্বালাইয়ে রাখি এসো হে এসো হে এসো হে আমি তোমার হলাম বলে এসো হে এসো হে এসো হে মানি অপমান তোমায় দিয়ে এসো হে এসো হে এসো হে শঙ্খ হইল ধ্বনি দিয়ে এসো হে এসো হে এসো হে হরি বল হরি বল হরি বল বলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলে আমি গৌরের বন্দনায় আমি দিনে না দিনে না দিনে না ভগবানের বন্দনা গাই দিনে না দিনে না দিনে না এইখানেতে সারি দিনে না দিনে না দিনে না দিনে না যতই আছেন সাধু গুরু বৈষ্ণব দিনে না দিনে না দিনে না তাদের চরণ শিরে ধরি দিনে না দিনে না দিনে না দিনে না আর পিতা মাতার চরণে আমি দিনে না দিনে না দিনে না আমি করি গো সর এইবারে হবে মধ্যে কবি গানের লড়াই এই আসর মাঝারে এই কবি গান গাইতে গেলে জানি বিষয় একটা চাই এই বিষয় ছাড়া হয় না কবি গান ওরে হয় না গো লড়াই অতি সুন্দর বিষয় পালা গো ধার্য করে দিল আপনাদের সবার মাঝে আজকে জানাইল অনেক ভাবে অনেক পালা কবির বিষয় হয় আজকের বা বিষয় দিল কানে শোনা যায় অতীতি আর বর্তমানে অতীত আর বাবা বর্তমানে আজকে দিল আপনাদের সবার মাঝে কানে শোনা যায় আজ গানে ভালো জমবে আজ গানে ভালো জমবে অতীত আর বর্তমানে সুন্দর অতি চমৎকার অতি সুন্দর আপনাদের আয়োজিত পাল্লা আপনাদের মনোমত পাল্লা আপনাদের পছন্দ মতো পাল্লা বা বিষয় একদিকে এ কাল আর একদিকে সে কাল একদিকে দাদু আর একদিকে নাতি একদিকে অতীত কাল আর একদিকে বর্তমান কাল আজকে দুটো কালে কালে হবে লড়াই তবে কাল তো বাবা দুটো নয় কাল হলো তিনটি একটা অতীত একটা বর্তমান আর একটা হচ্ছে ভবিষ্যৎ হ্যাঁ আমরা দুজনাই কাল আমার পাল্লাদার যেজন সে হচ্ছে অতীত কাল যা হয়ে গিয়েছে যা চলে গিয়েছে আর বর্তমানের ভূমিকায় দিয়েছেন আমাকে এ যুগের ছেলের ভূমিকায় তাহলে আমি বর্তমানের ভূমিকায় আর একটা কাল বাকি আছে যেটা কারা সেই কাল আপনারা কিরকম অতীতের কথা বর্তমানের কথা ভবিষ্যতে মানে পরে আগামী কাল আজকে গান শুনে চলে যাবে কেউ কারোর সঙ্গে সাক্ষাৎ হবে দেখা হবে না হবে হ্যাঁ কারো ঘুম আসবে কারো খিদে পাবে এইরকম অবস্থায় বাড়ি চলে যাবে কিন্তু সকাল বেলায় সব যখন এক জায়গা হবে তখন হবে বিচার হ্যাঁ অতীতের কথা বর্তমানের কথা ভবিষ্যতে আপনারা মহামান্য জন আদালত আপনারা বিচার করবেন কার কথা ভুল আর কার কথা ঠিক আমি হলাম একটা উকিল সে হলো বাবা একটা উকিল আমি হলাম এ কালের পক্ষে উকিল সে হচ্ছে সে কালের পক্ষে উকিল হ্যাঁ তাহলে আপনারা মাননীয় জাজ সাহেব আপনারা বিচারক আপনারা বিচার করবেন তা বিচার হয় কখন বিচার হয় বাবা ভবিষ্যতে তাই সে হচ্ছে এ কালের ভূমিকায় সে কালের ভূমিকায় আমি হলাম এ কালের ভূমিকায় হ্যাঁ পালা করেছেন অর্ডার সঙ্গে সঙ্গে ভাগ করে দিয়েছেন বর্ডার হ্যাঁ আমরা দুজনাই দাঁড়িয়ে গেলাম দুই দিকে দুটো ক্যাডার এবার শেষ পর্যন্ত দেখবেন এই দুজনার মাঝে এখন হবে গোমাটা দুজনার মাঝে এখন হবে গোমাটা ওই সে থাকে কি আর আমি থাকি তাহলে সে হচ্ছে সে
সে কাল আমি হলাম একাল। সে হচ্ছে, তার নাম হচ্ছে দেবাশিস পাল মহাশয়। তার বাড়ি হলো মোটডিগি গ্রাম, লাভপুর থানা। ব্যক্তিগত নাম আমার সঞ্চিতা পাল। আমার বাড়ি বড়োয়া থানা, মুর্শিদাবাদ জেলা, বড়োয়া থানা। গ্রামের নাম হচ্ছে সুন্দরপুর। সেই সুন্দরপুর হলো আমার বাড়ি। আপনাদের আশীর্বাদে করতে এসেছি আমি কবি গানের আরি। হ্যাঁ, তো আমরা যত জায়গায় যাই আমাদের স্বনামে নিজে নিজে নাম ধারণ করে গান হয় না, আমাদের নাম পাল্টাই, নামের সঙ্গে আমাদের বাবার নামও পাল্টাই। এ বাবার নাম ভোলানো গান হচ্ছে আমাদের কবি গান। আমার যাদের বিপক্ষ পাল্লাদার, হ্যাঁ, তার সঙ্গে আমার কত সুন্দর সম্পর্ক, ভালো সম্পর্ক। তাকে আমি দাদা বলি, হ্যাঁ, শ্রদ্ধা করি, ভালোবাসি। সে আমাকে নিজের বোনের মতো স্নেহ করে, ভালোবাসে, মান দেয়। কিন্তু বাবা কবি গানের আসল মাঝখানে যখন আমরা দাঁড়িয়ে যাই তখন মনে হয় না যে তার মুখ দিকে একবার তাকায়। হ্যাঁ, তখন আর কেউ দাদা থাকে না, কেউ দাদু থাকে না, কেউ ভাই থাকে না, কেউ বোন থাকে না। বাবা নিজের মালকে সামাল সামাল, নাকি বলছে? হ্যাঁ, নিজের আপন আপন মাল সামাল সামাল। যাই হোক, সেই কবি গানের আসল মাঝখানে আজকে এই সবার মাঝখানে আজকে সে হচ্ছে সে কালের ভূমিকায়, আমি হলাম আমি কালের ভূমিকায়। সে হচ্ছে অতীতের ভূমিকায়, আমি হলাম বর্তমানের ভূমিকায়। এবার হবে দুজনের লড়াই, এবার হবে দ্বন্দ্ব। কিসের লড়াই? ওরে একালে সে কালে লড়াই, অতীত বর্তমানের লড়াই, ওই দাদু আর নাতির লড়াই, আসর মাঝারে বিচার করবেন ভক্তজনে, কে যেতে আর কে হারে। কোথায় মোদের দেখাশোনা ভাই কিবা পরিচয়? কবি গান গাইতে গেলে দেখাশোনা চাই। ওরে দেখাশোনা নইলে কথা হবে না, হবে না। আর কোন জায়গাতে দেখাশোনা, কোথায় আলোচনা? আর এই কবি গান গাইতে একটা সম্পর্ক চাই, আর সেই সম্পর্ক লইয়ে দুজনার হবে আজ লড়াই। আমি হলাম একালের ছেলে, শেষে কাল হয়ে যাই। একদিন আছি বসে আছি আমার ঘরে, তাই আমাদের দুজনার মাঝখানে দেখা কোথায়, সাক্ষাৎ কোথায়? থেকে আমি কে? চারটে যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, 3 যুগ চলে গেল, অর্থাৎ 3 যুগ হচ্ছে অতীত। এসব কথা আমার দাদুর ভাগ্যে, আর আমার শুধু এই কলিযুগ, আমার শুধু এই কলিযুগ। 3 যুগের মানুষ ঘুরতে 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 এসে আমার দরজায় এসে দাঁড়িয়েছে। দরজায় এসে ধাক্কা ধাক্কি আরম্ভ হয়ে গিয়েছে। আমি আছি 3 তলার উপর, আমি ধাক্কা টাক্কা কিছু বুঝতে পারি নাই বাবা। হ্যাঁ, ওই ধাক্কা মারা আওয়াজ আমার কানে পড়েনি। যেই না ধাক্কা ধাক্কা মারছে, এই হেন সময়ে, হ্যাঁ, সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছে ভর দুপুর বেলায়। হ্যাঁ, সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছে একটা যুবক ছেলে। এবার দাদুকে বলছে, দাদু ধাক্কা মারছো কেন? ধাক্কা ধাক্কি কিসের? তা বলছে, ভাই রে, আমি এই ভিতরে যেতে চাই, আমি তার জন্য আমি দরজা করা নাচ্ছি, দরজায় ধাক্কা নাচ্ছি। আমি যদি ধাক্কা না মারি তাহলে ভিতরের মানুষ জানবে কি করে যে বাইরে দরজায় আমি এসেছি? বলে, ও দাদু, এখন ধাক্কা মারুর যুগ নাই, এখন ধাক্কা ধাক্কি বাদ হয়ে গেছে, টিপা টিপির যুগ এসেছে। যুগ এসেছে, লক্ষ্য করো ভালো করে, লক্ষ্য করো ভালো করে। এখন টিপা টিপির যুগ মানে বুঝলে না? একটা টিম মারবে আলো জ্বলবে, একটা টিম মারবে ভ্যান চলবে, একটা টিম মারবে মাইক্রোফোন চলবে, মাইক চলবে, আবার একটা টিপে আবার দুনিয়া সব বন্ধ হয়ে যাবে। তাই টিপা টিপি মানে বুঝতে পারছো না? ওই তোমার এই দরজার পাশে একটা কলিং বেল আছে, দেখো কলিং বেল, একটা সুইচ, ওই বেলটাকে টেপো, তখন শব্দ উঠবে, ক্রিং 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 করে শব্দ উঠবে। ঘরের ভিতরে শব্দ পাবে, ভিতরের মানুষ তখন জানতে পারবে আমার বাইরে দরজায় কে এসেছে। হ্যাঁ, এই বলে দাদু আমার
ওরে ধাক্কা দিয়ে গেল। আজ পুনরায় যেই বাবা সুইচ টিপিল, আজ সুইচ কানা টিপে বাবা দেখিবারে পাই, আরে ওইখানে দেখো দাদু কোনো আওয়াজ নাই। দাদু আমার সুইচ টিপছে কিন্তু কোনো আওয়াজ পাচ্ছে না, টিপেই যায় টিপেই যায় টিপেই যায়। দাদু আর টিপো না, আর টিপলে হবে? হ্যাঁ বলে আওয়াজ কই, আওয়াজ কই? যে টিপবে সে আওয়াজ পাবে না, ঘরে ভিতরে মানুষ আওয়াজ পাবে। হ্যাঁ মাথা দাদু ভাই কি করছো কি তুমি? এইভাবে টিপলে আওয়াজ পাবে না, আস্তে করে টিপো। যখন আওয়াজ পাচ্ছে না বেশি জোরে জোরে টিপছে। হ্যাঁ জোরে নয়, আস্তে করে টিপলে দাদু সারা পাবে, জোরে করে টিপলে দাদু ফেটে যাবে। তো করে টিপলে দাদু ফেটে যাবে, জোরে করে টিপলে দাদু সারা পাবে। ভালো করে দাদু টিপে দেখো, টিপুন টিপুন দাদু টিপুন 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 দাদু টিপুন টিপুন। যত্ন করে দাদু বাইয়ে যেই না টিপে দিল, ঘরের ভিতর 3 তলাতে বসত করি ভালো। যেই না দেখো আওয়াজ খানায় অমনি শুনতে পাই, ঘরের ভিতরে থেকে বাহির হয়ে যায়। এরপরে 3 তলাতে ছিলাম আমি ধন, কেমন করে নিচে আসবো ভাবিছি তখন। এই হেন সময়ে একটা টিভি মেরে দিলাম, 3 তলা থেকে আবার নিচেতে নামিলাম। সিঁড়ি ভেঙে নামার দেখো কোনো দরকার নাই, এমন লিফটের ব্যবস্থা করেছি হেথায়। আমার সিঁড়ি ভেঙে নাম্বার দরকার নাই, এমন লিফটের ব্যবস্থা রয়েছে। 2 নম্বর টেপা 2 তলায় উঠে যাবা, 3 নম্বর টেপা 3 তলায় উঠে যাবা, 4 নম্বর টেপা 4 তলায় উঠে যাবা, আবার পুনরায় মাইনাস করে দেবা, আবার নিচেতে নেমে যাবা। পুনরায় এসে দেখলাম ঘরের দরজাটা খুলে দেখলাম যে মাথা ভরা চুল, গাল ভরা দাড়ি, এসেছে কে আমার বাড়ি। তার গায়ে চামড়া জড়ো জড়ো, দন্ত করে নর বড়, তার গায়ে চামড়া জড়ে জড়ে, দন্ত করে নরবরে। তার গায়ে চামড়া জড়ো জড়ো, দন্ত করে নর বড়। আহা মরি মরি গায়ের চামড়া জড়ে জড়ে, দন্ত করে নরবরে। আমি কখনো দেখি নাই কবু তারে, আর কখনো দেখিনি কবু তাহারে, কখনো দেখিনি কবু তাহারে। মাথা ভরা চুল, গাল ভরা দাড়ি, এ উঁচু লম্বা। হ্যাঁ আমি জিজ্ঞাসা করলাম কে আপনি, কেন এলেন আমার বাড়ি? তা বলছে ভাই আমি একটু জল খাবো, আমাকে একটু বসতে দাও। আমি যত্ন করে ধীরে ধীরে আমি ঘরে নিয়ে যাই। এইবারে তারে আমি সোফাতে বসাই। তা বলছে এটার নাম কি? আমি বললাম এটার নাম হচ্ছে সোফা। বলছে ভাই এ নাম তো জীবনে কোনোদিন শুনি নাই। হ্যাঁ এই জায়গা বসলে আমার মাজা ভেঙে যাবে ভাই, আমার বসা অভ্যাস নাই। বাবার কালে বসেছে তাই বসা অভ্যাস থাকবে না, বসতে পারবে। তা বলছে নিচেতে কিছু পেতে দে, মাদুর পেতে দিলাম, জল দিলাম, মিষ্টি দিলাম, খেলো। খাওয়ার পরে জিজ্ঞাসা করলাম আপনি কে, কি আপনার পরিচয়? তা বলছে ভাই আমি একালের লোক নয়, আমি হলাম সেকালের লোক। সেকাল মানে সত্যতে দাদা দেখো 3 যুগে গেল, আজ 3 যুগের লোক আমি এলাম চলে ভালো। সত্য যুগের মানুষ, ত্রেতা যুগের মানুষ, দাপর যুগের মানুষ। বলে না হ্যাঁ ভাই আমার এখনো মরণ নাই, এ বুড়োর কই মাছের জান এখনো বুড়ো মরে নাই, এখনো এসেছে আমার দরবারে। তা বলছে তোর যুগে এসে এলাম, তোর যুগে রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, দীক্ষানীতি জানবার জন্য আমি তোর ঘরেতে আমি এলাম। তোর ঘরেতে আমি এলাম, তোর ঘরেতে আজ আমি আসিলাম, তোর ঘরেতে আজ আমি আসি। সেখানের বুড়ো আমি হলাম, এখানে আসি না। সম্পর্ক সে আমার সঙ্গে করে গেল কিরকম? তা বলছে শোনো আমি তোমার বাবার বাবা, তার বাবা, তার কর্তা বাবা, তার বাবা, তার বাবার বাবা, তার বাবা, তার বাবার বাবা। অতএব তুমি আমায় দাদু বলে রাখবে, দাদু বলে রাখিবে, আমার দাদু বলে রাখবে, আমার দাদু বলে রাখিবে। তুমি হবে আমার সাধের নাতি, দাদু বলে রাখবে, তুমি হবে আমার সাধের নাতি। মতে এই জায়গাতে দেখা শোনা, দিন না দিন না দিন না, এই জায়গাতে দেখা শোনা, দিন
হবে আলোচনা। সম্পর্ক হলো, আমাদের দেখাশোনা হলো, এবার হবে আলোচনা। হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে আমার ঘরের মধ্যখানে আমায় আলোচনা করে গেছে আমার দাদু ভাই। হ্যাঁ, আমাকে বলছে তুই হলি কলি, কলি কদিন থাকে? কলি বেশি দিন থাকে না। হ্যাঁ, একটা সর্ষেকে যদি গরুর সিংহের মধ্যেও রাখা হয়, সেই সর্ষে গরুর সিংহের মধ্যে দ্বন্দ্ব বা যতক্ষণ থাকবে ততক্ষণ থাকবে এই কলিযুগ। তাই বলে হয় দাদু আমি আছি, আমি থাকবো, যতদিন এই বিশ্বখানা থাকবে ততদিন এই কলি থাকবে, থাকবে না? সত্য চলে গেছে, ক্রেতা চলে গেছে, দাপর চলে গেছে, এসেছে কলিযুগ। কলিযুগ সহজে যাবে যাবে না। হ্যাঁ, তারপর যে তুমি হচ্ছে কলি, তুমি হচ্ছে পুরি। কলি মানে কি? কলি মানে কুড়ি। তা বলছে তুমি কুড়ি হয়ে থাকবে, ঠিক আছে, আমার পাল্লায় যখন পড়েছো দাদু ভাই তোমাকে থাবড়িয়ে ফোটাবো, থাবড়িয়ে ফোটাবো, থাবড়িয়ে ফোটাবো, থাবড়িয়ে ফোটাবো। দাদু আমারে বলে গিয়েছে থাবড়িয়ে ফোটাবো, ফোটাবো, দাদু আমায় বলে গিয়েছে। থাবড়িয়ে ফোটানো যায়? হ্যাঁ, যে ফুল ফোটেনি তাকে যদি বলা হয় সেই ফুলটাকে তুলে নিয়ে থাপড়িয়ে থাপড়িয়ে ফোটাবো, সে থাকবে? ও কতদিন থাকবে? হ্যাঁ, থাপড়িয়ে ফোটানো ফুল কতদিন থাকবে? বেশি দিন থাকবে না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ফুল একবারে মলিন হয়ে যাবে, সে ফুটবে? হ্যাঁ, ছাপিয়ে ফোটাইতে গেলে সে মাল ফুটবে? সে মাল ফুটবে না। নিজে থেকে ফোটা একটা জিনিস আর থাপড়িয়ে ফোটানো একটা জিনিস। তবে দাদু জানে না, এ দাদু তোমাকে আমি দেখাবো জাদু। তুমি জানো না যে কোন নাতির পাল্লায় পড়েছো? ফোটাতে এলে তুমি নিচে ফুটে যাবে, ফোটাতে এলে নিচে ফুটে যাবে, ফোটাতে এলে ফুটে যাবে, ফোটাতে এলে ফুটে যাবে। আমি হলাম তোমার সেই নাতির ঘর, ফোটাতে এলে ফুটে আমি হলো সেই নাতি ভাই। দাদু কাকে ফোটাইতে কে ফুটে যাচ্ছে একবার ভালো করে হিসাব করে দেখো। ফুটেছিলে তুমি। ফোটা ফুল কদিন থাকে? একদিন থাকে, দুদিন থাকে, 5 দিন থাকবে, 10 দিন থাকবে, 1 মাস থাকবে, এর বেশি কি থাকবে? ফুটেছিল সত্য করে, ফুটেছে ঝরে গেছে। ফুটেছিল তেতা, ঝরে গেছে। ফুটেছিল দাপর, তাও ঝরে গেছে। ফুটবে না বললে কোনো দিন ফুটবে না, ফোটে নাই আর ফুটবেও না। বলছে না ফুটিস না ফুল মারিল, ফুললে ফুলের গরম যাবে, ফুটিস না ফুল মারিল, ফুললে ফুলের গরম যাবে, ফুটিস না ফুল মারিল, ফুললে ফুলের গরম যাবে। ফুটলেই কিন্তু গরম চলে যাবে। যতদিন কলি আছে, যতদিন মঞ্জুরি আছে, যতদিন কুড়ি আছে, ততদিন তার মান আছে। আর ফুটে গেলে ফুটিস না ফুল মারিল, ফুটলে ফুলের গরম যাবে, ফুটিস না ফুল মারিল, ফুললে ফুলের গরম যাবে, ফুটিস না ফুল মারিল, ফুললে ফুলের গরম যাবে, ফুটিস না ফুল মারিল। ওরে ফুটবে কলি জুটবে অলি, কলি ফুটলে কলি জুটবে। ওরে ফুটবে কলি জুটবে অলি, ঘন ঘনিয়ে মধু খাবে, ফুটিস না ফুল মারিল, ফুললে ফুলের গরম যাবে, ফুটিস না ফুল মারিল, ফুললে ফুলের গরম যাবে, ফুটিস না ফুল মারিল, ফুললে ফুলের গরম যাবে। সেই কারণে তোমার কাছে আমি বলে যাই, শোনোই আমার পাল্লাদারি গুণের দাদু ভাই, থাবড়িয়ে ফোটালে তো ফোটে না, ফোটে না, যতদিন সময় তাহার হবে ষোলবানা। সেই জন্য তোমার কাছেই আমি বলে যাই, না ফুটে কি করেছে এই দুনিয়ায়। আমি ফুটি নাই এখনো পর্যন্ত, না ফুটে কুড়ি হয়ে কুলি হয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে কি করে দিয়েছে একবার ভালো করে হিসাব করে দেখো তো দাদু ভাই। তোমার রামায়ণে কি হয়েছে, আমার সব নখদর্পণে। একটা মোবাইল টিপবো সব বেরিয়ে যাবে, যেটা তুমিও পর্যন্ত জানো না। তোমার মহাভারতে কি হয়েছে, একটা মোবাইল টিপবো, হ্যাঁ, তা সব বেরিয়ে যাবে। গীতা, ভাগবত, পুরাণ, পুরাণ 14 শাস্ত্র, 18 পুরাণ
যে 14 শাস্ত্র নাম তুমি জানো না, যে 18টা পুরাণ যে ব্যাসদেব রচনা করেছে, যে 18টা পুরাণের নামও তুমি হয়তো জানো না, সেগুলো সব আমার নখদর্পণে। কোথায় আছে আরবের শহীদিতে? আমি এখান থেকে তাকে আমি দেখতে পাচ্ছি। কোথায় আছে কলকাতায়? সে টাকা ছাড়ছে, আমার হাতে এসে পৌঁছিয়ে যাচ্ছে। আরে এই কলি অবস্থা যদি এত কিছু করে দেয়, না জানে ফুললে পরে কি বা হবে, ফুললে পরে কি বা হবে। এই তেজ তুমি জানো না বন্ধু, ফুললে পরে কি বা হবে, বিশেষ বন্ধু জানো না বন্ধু। এই দাদু ভাই, এই যুগে ছেলের তেজ পাওয়ার তুমি জানো না। বলিতে বলিতে কথা আমায় বলে গেল, মরি মরি বলিতে বলিতে কথা আমায় বলে গেল। তোমার যুগে সবাই বলে ফোনে হ্যালো হ্যালো, আরে তোমার যুগে সবাই বলে ফোনে হ্যালো হ্যালো, সবাই বলে হ্যালো, ফোনে টেলিফোন বাজে হ্যালো হ্যালো। ও প্রিয়া তুমি কোথায় আছো? হ্যাঁ, বলিতে বলিতে কথা গো আমায় বলে যায়, মা মাসি পিসি তোদের কোনো জ্ঞান নাই। ছেলে বলছে হ্যালো হ্যালো, বাবা হ্যালো বয়, হ্যালো কথা কে বা বলেছে বলে তো আমায়, কবে থেকে বলে বলে সেটা হ্যালো কথা এলো, কে বা দেখো হ্যালো নাম প্রথম বলেছিল, কত সালে এই হ্যালোটা অমনি হয়ে যায়, হ্যালো কথার মানে কি বা বলে তো আমায়। দাদু গো, যেটা তোমার যুগে ছিল না আমার যুগে এলো, সেইটা হলো হ্যালো। এটা কোথায় থেকে এলো? কোথা থেকে এলো? একটু ভাবের কথা শুনে চলো, কোথা থেকে এলো ভাবের কথা শুনে চলো। আমি তাই বলি দাদু ভাই, আমি শোনো দিয়া কিসের কারণ? মার্কিন বিজ্ঞানী টমাস এডিসন, মার্কিন বিজ্ঞানী টমাস এডিসন সর্বপ্রথম হ্যালো বাক্যটা উচ্চারণ করেছে। এই হ্যালো বাক্যটার মধ্যে আছে বাংলা ভাষা, হিন্দি ভাষা, ফার্সি ভাষা, হ্যাঁ, ইংরেজি ভাষা। এই হ্যালো কথার মধ্যে দেখো অমনি পেয়ে যায় হ্যালো কথার সর্বমর্ম দেখো, ওহে দেখো হয়। হ্যালো কথার অর্থ হচ্ছে ওহে। 1877 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই কথাটা উচ্চারণ করেছিলেন। সেদিন থেকে এ জগতে আজ দেখিবারে পাই হ্যালো কথা এসেছে এই ভবধরায়, কিন্তু সেই হ্যালো দেখো গুপ্ত হয়েছিল। কেমন করে মানুষ দেখো হ্যালো বলবে ভালো? গ্রাম বাংলার বুকে এই তো টেলিফোনের রেওয়াজ ছিল না বাবা, এত রেওয়াজ ছিল না। প্রথমে এলো টেলিফোন, তারপরে এলো বাবা ছোট ছোট হাতে ফোন, তারপরে এখন বর্তমানে হয়েছে বাবা ঠেলা টেলিফোন, সিলের মতো ফোন। হ্যাঁ, সেই ফোন হচ্ছে ল্যাপটপ। হ্যাঁ, এই ফোনের মাঝখানে সব কিছু জীবন মরণ সব কিছু ওই ফোনের মধ্যেই ভরা আছে, টাকা পয়সা যাহা কিছু ওই ফোনের মধ্যেই ভরা আছে। তাই সেই হ্যালো সেই দিন থেকেই এসেছে ভাই রে, 1877 সালে সেদিন থেকে এসেছে ভাই রে, 1877 সালে। ওরে বলতে বলতে আবার কথা আমি শুনতে পাই, বাবু বলে ডাকছে সবাই, তোর যুগেতে ভাই, তোর যুগে নাম হয়েছে বাবু, সবাই সবাইকে বাবু বলে সম্বোধন করছে। হ্যাঁ, এ যুগে বাবুর যুগ। কবে থেকে হলো বাবু? ভারতবর্ষ যখন স্বাধীন হয়, স্বাধীনতা হয়ে যাবার পরে এই ভারত মা যখন স্বাধীনতা প্রাপ্ত
ফিরে পাই, হ্যাঁ নিজের জীবনটা ফিরে পাই, তখন ঋষি বঙ্কিমচন্দ্র তিনি বলেছিলেন এই মহাবীর পুরুষ, এই বীর পুরুষরা যদি না থাকতো আমার পরাধীনে তার গ্লানিতে আমার ভারত মা তাকে কুড়িয়ে কুড়িয়ে শেষ করে দিত। বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম প্রফুল্ল, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন, ঋষি অরবিন্দ, শুধু তাই নয় মেয়েরাও ছিলেন। প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা। তোমার যুগে দাদু ভাই, তোমার যুগে মেয়েরা ঘরের মধ্যে তিনটে কাজ ছিল, একটা হচ্ছে শোবার ঘর, আর একটা হচ্ছে রান্নাঘর, আর একটা হচ্ছে বছর বছর আতুর ঘর। এক একটা মেয়ের কত করে সংস্কার হতো তার ঠিক ঠিকানা নাই। দাদু ভাইদের, এই দিদিমাদের ঘরের মেয়েদের তিনটি জায়গায় স্থান, রান্নাঘরে, শোবার ঘরে, আর বছর বছর আতুর ঘরে। যারা স্বামী সেবা করতো, ছেলে মেয়ে সেবা করতো, ঘরের কোণেই থাকতো, আর কুয়োর ব্যাং হয়েই তারা রয়ে যেত। কিন্তু আমার এই কলিযুগের মেয়েরা রান্না করা, বাসন মাজা, স্বামী সেবা করা, ছেলে মেয়ে সেবা করার সাথে সাথে নিজেকে বিলিয়ে দিয়েছে ভারত মায়ের কাজে। মাতঙ্গিনী হাজরা 72 বছর বয়সে তমলুক শহরের উপর দিয়ে হাতে পতাকা উদযাপন করে সেই দিন মন বলে চলেছিল, হে ভারতবাসীগণ, প্রাণ চলে যাবে তথাপিও যেন তোমরা বলতে চেরো না ভারতবাসী আমি, আমি ভারতের সন্তান, ভারত আমার মা। মুক্ত কণ্ঠে বলো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিদেশি শাসক পুলিশ তাকে গুলিবিদ্ধ করলেন বুকে, তথাপিও 72 বছর মহিলা ধোলাই গোড়াগড়ি খাই, তাও বলে চলেছে, হে ভারতবাসীগণ, প্রাণ চলে যাবে, মরে যাবে, তথাপিও কেন বলতেছিল না বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। দেশের জন্য তারা প্রাণ পর্যন্ত দিয়েছিল আমাদের এই কলিযুগের মেয়েরা। তাহলে এই ভারতবর্ষ স্বাধীন হয়ে যাওয়ার পরে ঋষি বঙ্কিমচন্দ্র সেদিন বলেছিলেন, এই বীর যোদ্ধারা যদি না থাকতো তাহলে আমার ভারতবর্ষ মা স্বাধীন প্রাপ্ত হতো না। তাই এরা হচ্ছে বাবু। শুধু তাই নয়, এই জগতের মাঝখানে যত যত পুরুষ আছে তারাই বাবু টাইটেল পেল। ঋষি বঙ্কিমচন্দ্র তিনি এই বাবু টাইটেলটা দিয়েছিলেন। আগে বলতো কি মহাশয়, এখন হচ্ছে বাবু। মাস্টার বাবু, ডাক্তার বাবু, উকিল বাবু, ছেলে বাবাকে বলছে বাবু, স্ত্রী স্বামীকে বলছে বাবু। এমনকি শুধু তাই নয়, নাম কি যাহার লালা বাবু, দিরনা দিরনা দিরনা, যাহার লালা বাবু, দিরনা দিরনা দিরনা, দিতে বাস দিরনা 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 দিরনা, রে মুর্শিদাবাদ জেলায় বাড়ি, দিরনা দিরনা দিরনা, জানেন মহোদয়, দিরনা 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 দিরনা। দাদু ভাই মুর্শিদাবাদ জেলা কাঁদিতে হলো তার বাড়ি, রাজা কৃষ্ণচন্দ্র থেকে সে হচ্ছে লালা বাবু। হ্যাঁ, লালা বাবু, সে হচ্ছে বাবু। হ্যাঁ, আর দাদু ভাই তোমার যুগে এই লালার কাছে সব বেটাই হচ্ছে বাবু। হ্যাঁ, বাবু হচ্ছে কাঁদির লালা, আর তোমার যুগে যত বেটা আছে ওই লালার কাছেই শালা। সে বৃন্দাবনে গেল, বৃন্দাবনের মাঝখানে দীক্ষা নিল, চরম শত্রু জগৎসের ঘরে ভিক্ষা করলো। পুনরায় সে জগৎসের পর্যন্ত, আমি তোমায় কি ভিক্ষা দেব, তুমি তোমার ওই ছিন্ন বস্ত্র তুমি আমায় ভিক্ষা দাও। আজ তোমার সঙ্গে আমি যাব ওই মধুর বৃন্দাবনে, গুরুচরণ আশ্রয় করব। গুরু মন্ত্রে দীক্ষা নিল, মধুর বৃন্দাবনে ভিক্ষা করে বেড়ালো। পুনরায় এত বড় ভিখারি হয়ে তোমার বৃন্দাবনটা কিনে নিল, বৃন্দাবনটা কিনে নিল, বৃন্দাবনটা কিনে নিল, বৃন্দাবনটা কিনে নিল, সোনার তাল গাছ বানাইল, বৃন্দাবনটা কিনে নিল। তোমার বৃন্দাবন সেই কৃষ্ণ যে বৃন্দাবনে মাঝখানে লীলা করে গেছে, সেই বৃন্দাবন কার? আমার কাঁদির লালা। সেই বৃন্দাবন কে কিনেছে? আমার লালা বাবু। এত বড় ভিখারি তিনি হয়েছে লালা বাবু। তাহলে আমার যুগের হয়েছে সবাই বাবু। বাবু কথার অর্থ হচ্ছে স্বামী। বাবু কথা, হ্যাঁ,
অর্থ হচ্ছে প্রভু, বাবু কথার অর্থ হলো কর্তা। সেই কারণে এই কলিযুগের জীবকে ওরে বাবু বলা হয়। বাবু বলা আমার দাদু তোমারে বোঝাই বাবু বলা হয়, বলিতে বলিতে কথা ওরে আবার বলে যাই। আবার বলে যায় মহারাজ ধর্মপুত্র যুধিষ্ঠির রাজা হলো হস্তিনায়। ধর্মপুত্র যুধিষ্ঠির যখন হস্তিনাপুরে রাজা হয়, এটা মহাভারতের কথা। তোমার যুগ এমন যুগ, নিজের সিংহাসন দখল করবার জন্য ভাই হয়ে ভাইকে খুন করেছে। এই যুগ তোমার যুগ। একটা নয়, দুটো নয়, মা গান্ধারী অন্ধ ধৃতরাষ্ট্র তাদের 100টা ছেলের মধ্যে একটা ছেলেকেও বাঁচিয়ে রাখো নাই। তোমার যুগ এমন যুগ। ধর্মপুত্র যুধিষ্ঠির এবং তার 4টে ভাই, মা বলা ধন একটাকেও রাখে নাই 100টা ছেলের মধ্যে। কেমন যুগ! সংসারের জন্য, রাজ সিংহাসনের জন্য, মাটির জন্য, রাজ্যের জন্য যুদ্ধ করলো। আর সেই যুদ্ধে কি হলো না, ভাই হয়ে ভাইকে বধ করলো, খুন করলো। মা গান্ধারী তিনি কেঁদে কেঁদে বলেছিল, হে কৃষ্ণ, আমার 100 জনের মধ্যে তুমি একটাকে বাঁচিয়ে দাও। আমার পুণ্যম নরক থেকে উদ্ধার হওয়ার জন্য তুমি আমাকে একটাকেও বাঁচিয়ে দাও। বাঁচাই নাই। কেমন হলো, কেমন ধর্ম হলো ভাই হয়ে ভাইকে এই ধরনের বধ। সেই দিনে কথাই আমার পাল্লাদারে কই পাল্লাদার কই যুধিষ্ঠির স্বর্গারোহণ পর্বতে অমনি চলে যায়। পঞ্চপাণ্ডব সহ দ্রৌপদী, তারা মহাভারতের শেষ পর্ব হচ্ছে স্বর্গারোহণ পর্ব। রাজসিংহাসনে বসে মহারাজ যুধিষ্ঠির, রাজসিংহাসনে শান্তিতে ছিল না। হ্যাঁ, 36 বছর রাজত্ব করেছিল মহারাজ যুধিষ্ঠির, তথাপিও তার মনে কোনো শান্তি ছিল না। শান্তি থাকবে কি করে? যেখানে মাতা গান্ধারী অধর ধরে কেঁদে যায়, হাপুত্র হাপুত্র বলে কথাই বলে, কাঁদালে কাঁদিতে হয়, তারে কাঁদানো উচিত নয়। কাঁদালেই কাঁদতে হবে। জোরপূর্বক যুদ্ধ করে জয়ী হয়ে রাজা হয়েও মহারাজ যুধিষ্ঠির তার মন শান্ত ছিল না, সর্বদাই অশান্ত। চিন্তা করলো আমি স্বর্গারোহণ পথে যাব। ভগবান শ্রীকৃষ্ণ যখন তিরুভাব হলো, পুনরায় স্বর্গারোহণ পথে যাচ্ছিলে, তখনকার কথা দেখো। আমায় বলে যায় কলিযুগে কি বা হবে, একটু ইঙ্গিত দেয়। বলে গেছে ধর্মপুত্র ভীম সহ বলে দেখো গেছে গোয়া ঘর। একটা গর্তের মধ্যে দেখো হাতি ঢুকে যাবে, শুধু লেজটা দেখো আটকাইয়ে পড়িবে। এটা কেমন ধরনের কলির বিচার বলো নাই আমায়। ভাবের কথা তোমার কাছে আমি শুনতে চাই, পাগল মন আমার, পাগল মন আমার, পাগল মন আমার, পাগল মন, পাগল মন আমার। একটা গর্তে হাতি চলে গেল, কিন্তু লেজটা আটকিয়ে গেল, আটকিয়ে যায়। সেটা কখন হয়, এটা কিভাবে হয়? একটা মহৎ ব্যক্তি, সেই মহৎ ব্যক্তি যখন একটা ভালো কথা বলে, সেই কথাটা বিক্রি হয় না। কিন্তু একটা ছোট জ্ঞানের ব্যক্তি, সেই জ্ঞানী ব্যক্তি ছোট, হ্যাঁ, তার খুব একটা বেশি বিজ্ঞ জ্ঞান নেই, সেই কথাটা
যখন সংসারের মাঝখানে বলে সেটাই গ্রাহ্যপূর্ণ হয়। আর বড় ব্যক্তি যে কথাটা বলে, সাধু গুরু বৈষ্ণব যে কথাটা বলে সেটা গ্রাহ্য হয় না, গ্রাহ্য হয় না। এইটাকে সে বোঝাতে চাই, গ্রাহ্য হয় না, হয় না, এটাকে সে বোঝাতে চাই গো। আর এক কথা বলে গিয়েছে, দিলে না, দিলে না, দিলে না, কথা বলে গিয়েছে, দিলে না, দিলে না, দিলে না। দেখো দুটো ইন্দ্রা হলো, দিলে না, দিলে না, দিলে না, দিলে না। একটা ছোট ইন্দ্রা একটা বড় ইন্দ্রা, দিলে না, দিলে না, দিলে না, না। জল ভর্তি ছিল, দিলে না, দিলে না, দিলে না, দিলে না, না। একটা ছোট কুয়ো একটা বড় কুয়ো, ছোট কুয়োতে কুয়ো ভর্তি জল, কিন্তু বড় কুয়োতে তার কোনো জল নেই। ঘটনাটা কি বোঝাতে চাইলো না? আমাদের মতো এরকম কবি আছে, বৃহৎ জ্ঞানী কবি, বৃহৎ জ্ঞানী কবি, 4 বেদ 14 শাস্ত্র 58 পুরাণ, বিভিন্ন বেদজ্ঞ মানুষ পড়াশোনা করে বসে আছে, জেনে বসে আছে, জ্ঞানী বসে আছে, তাদের দেখুন গান চলে না, তাদের গান চলে না। কিন্তু আবার দেখুন না, 2 পাতা বই পড়েছে, গুরুর কাছে কটা লিখে নিয়েছে, শুনে শুনে তাদের কিন্তু চলছে, ভালোই চলছে। আর যারা জ্ঞানী গুণী তাদের গান চলে না। আর 2 পাতা বই পড়ে মাত্র তাদের গান গড় 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 করে চলছে। তাই মহাজন এটাই বোঝাতে চেয়েছে যে ছোট ইন্দ্রা, ছোট কুয়ো, তার মধ্যে জল ভর্তি রয়েছে, কিন্তু বড় কুয়ো তারা শূন্য হয়ে আছে বসে, শূন্য হয়ে আছে বসে, শূন্য হয়ে আছে গো বসে, শূন্য হয়ে আছে গো বসে। ভাবি দেখো তাই অবশেষে, শূন্য হয়ে আছে গো বসে, ভাবি তাই আমি অবশেষে। তারপরে কথাই আমি শুনিবারে পাই, আজ শোনো শোনো বলতে বলতে কিবা বলে যায়, সব জায়গায় শোনা যায়, যদি বাবা কেউ ফসল লাগায়, বেগুন লাগায়, পটল লাগায়, হ্যাঁ, তাহলে বেড়া দিতে হবে। আজ বেড়া ডিঙিয়ে দেখো কেমন করে ফসল খাবে। কেউ বেড়া লাগালে, কেউ ফসল লাগালে বেড়া দিতে হয়। সেই বেড়া দিয়ে কি হয়, সেই বেড়া ডিঙিয়ে যাতে ছাগল ভেড়া না গিয়ে ফসল না খেতে পারে। কিন্তু তোমার এই কলিযুগের মাঝখানে এই হবে, ছাগল ভেড়া নয়, বেড়াতি ফসল খাবে, বেড়াতি ফসল খাচ্ছে। দাদু গো, এটা আমার যুগে হচ্ছে, এটা তোমার যুগও হয়েছে। যেটা দেখছো সেটা আমার যুগে হচ্ছে, কিন্তু সেটা তোমার যুগে হয়েছে, এটা পরে পরে দেখাবো। এক পালায় সব সম্ভব নয় তো, হ্যাঁ। বেড়াতি ফসল খাচ্ছে, অর্থাৎ রক্ষক যারা, তারাই সমাজে ভক্ত। এটাই গৌর হরিবল, এটাই সমাজকে বোঝাতে চেয়েছে। আর একটা কথা যুধিষ্ঠির, তিনি বলে যায়, 1 ঘড়া ধন 4 ঘড়াতে ভরতে পারো, 1 ঘড়া দুধ, 1 ঘড়া জল 4টে ঘড়ায় ভরতে পারে। কিন্তু কলিযুগে হবে 4টে ঘড়ায় 1টা ঘড়া দুধকে ভরতে পারবে না। এটাই হয়েছে কলিযুগের ধর্ম। ওই যে ধর্ম বলেছিল, একটা মা ছেলেকে জানি জন্ম দিতে পারবে ভালো, একটা মা 4টে ছেলেকে মানুষ করিবে। পুনরায় সেই মাতা যখন বৃদ্ধ হবে, সেই 4টে ছেলে মায়ের খাবার যোগান দিতে না রে। কলিযুগে এইটাই হবে, দেখো বিচার করে। সেইটা দেখো এ জগতের মাঝখানেতে হয়, এ জগতের মাঝখানে দেখিবারে ধর্মরাজ বলে এসেছে, এটাই দেখো তাই হয়ে যা, এটাই দেখো তাই হয়ে যা। সমাজের মাঝে দেখিবারে, এটাই দেখো তাই হয়ে যায়, সমাজের মাঝে দেখিবারে সাধু গো, মহাজনদের কলম এগুলো খেলারও নয়, হ্যাঁ। তবে দাদু ভাই, আমি তোমার মুখে শুনতে পেলাম, আমি কথা ভালো
কথা ভালো এত অধর্ম হওয়ার পরেও কেমন করে বলি ধন্য হলো এই যুগ ধন্য বলি ধন্য 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 বলি যুগ ওরে সর্বযুগ সার যে কালে অবতীর্ণ হলেন আমার গৌর অবতার পাগল মন আমার পাগল পাগল মন কলির যুগ ধন্য সত্য যুগের মাঝখানে নারায়ণ এসেছে অবতার হয়ে তার আছে হাতে কি শঙ্খ চক্র গদা পদ্ম তার হাতে অস্ত্র রয় অস্ত্র দিয়ে জীবকে দেখো উদ্ধার করে যায় অস্ত্র দিয়ে জীবকে উদ্ধার করে গেছে যে তার যুগের মাঝখানে যখন আসলো রাম অবতার হয়ে তখন ধনুধারী হয়েছে রাম হাতে অস্ত্র দিয়ে জীবকে পরিত্রাণ করে গেছে দাপর যুগের মাঝখানে কৃষ্ণ অবতার হলো তিনি বলল আমার হাতে থাকবে শুধু বাঁশি আমার হাতে থাকবে শুধু বাঁশি আমি অস্ত্র ধারণ করব না তথাপিও সুদর্শন চক্র ধারণ করেছিল কবে শিশুপাল দন্তবক্রকে বধ করবার জন্য সুদর্শনকে আজ্ঞা দিয়েছিল ক্ষেত্রপালকে বধ করবার জন্য সুদর্শন চক্রকে আজ্ঞা দিয়েছিল তখনই বলেছিল আমি কলিযুগের মাঝখানে যাব এই কলিযুগের মাঝখানে গিয়ে আমি সত্য যুগে ত্রেতা যুগে দাপর যুগে তিন যুগের মাঝখানে অস্ত্র ধারণ করে কলির জীবকে পরিত্রাণ করেছি কলিযুগে যাবই আমি ওই জন্য আমি অস্ত্র নিয়ে মহামন্ত্র হরি নাম দেব দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমি শুধু মূল অস্ত্র হচ্ছে আমার নাম অস্ত্র হরি নাম অস্ত্র দিয়ে জীবকে পরিত্রাণ করে যাব তাই কলিযুগের মাঝখানে এসে হরি নাম দিয়ে জীবকে পরিত্রাণ করে গেছে এমনকি সন্ন্যাস ধর্ম পালন করেও কলির জীবকে পরিত্রাণ করে গেছে তার জন্য বলেছে ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার যেখানে অবতীর্ণ হলেন আমার গৌর অবতার আর তাছাড়াও তিন যুগে সত্য ত্রেতা দাপর তিন যুগে ভগবানের কৃপা পাওয়ার জন্য ভগবানের দরজায় যেতে হতো ভগবানের কাছে যেতে হতো কিন্তু কলিযুগে ভগবানের কৃপা পাওয়ার জন্য ভগবান এসে হাজির হয় ভক্তের দ্বারে দ্বারে নিতাই গৌর হরি বল ভগবান এসে ভক্তের দ্বারে দ্বারে এসে হাজির হয় তাইতে কলি ধন্য হলো কলি ধন্য হলো আনন্দে হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বলিতে বলিতে কথা আবার বলে যাই রে মরি মরি বলিতে বলিতে কথা আবার বলে যাই রে ওরে বলি যুগে পাঁচটা জিনিস নিষেধ করে যাই আরে বলি যুগে পাঁচটা জিনিস নিষেধ করে যাই রে কলিযুগে পাঁচটা জিনিস নিষেধ অশ্বমেধ গবালম্ভ সন্ন্যাস পালপৈতৃক দেব রেণ সুতন্ত্রী কল পঞ্চ বিপর্যয় অশ্বমেধ যজ্ঞ সত্য ত্রেতা দাপর এই যুগে হতো গোমের যজ্ঞ সেই যুগে হতো কিন্তু কলিযুগে হবে না অশ্বমেধ যজ্ঞ গোমের যজ্ঞ কলিযুগে সেই যুগে হতো কি না সাধ্য কাজে মাংস ব্যবহার করা আমাদের সাধ্য কাজে মাংস ব্যবহার করা নিষেধ কলিযুগে সাধ্য কাজে মাংস ব্যবহার হয় না হ্যাঁ বিয়ে কাজে মাংস ব্যবহার সচরাচর হয়ে গিয়েছে হ্যাঁ মাছ আর হয় না বললেই চলে বিয়ে কাজে মাংস ব্যবহার হয় অন্নপ্রাশনে মাংস ব্যবহার হয় অন্য কোনো আনুষঙ্গিক যখন অনুষ্ঠান হয় তখন মাংস ব্যবহার হয় কিন্তু এই সাধ্য কাজে মাংস ব্যবহার নিষিদ্ধ এই কলিযুগে হবে না আর একটা নিষিদ্ধ কি না দেবরের দ্বারাই
দেবরের বা ভাসুরের দ্বারাই পুত্র উৎপাদন করা, এটা কলিযুগে হবে না, সেটা তার যুগে ছিল। হ্যাঁ, তাদের যুগে সত্যতা, তারপরে এই 3 যুগে ছিল। স্বামী মারা গেছে, স্বামী মারা যাওয়ার পরে দেখা গেল কোনো সন্তানের জন্ম দেয়নি, পুনরায় নিতাই গৌর হরি বল, কিন্তু এটা না বলতে হবে না। হ্যাঁ, এটা বলতে তো হয়। পুনরায় দেওর বা ভাসুরের দ্বারাই সন্তান উৎপন্ন করতে পারত। যেমন অন্ধ ধৃতরাষ্ট্রের জন্ম হয়েছে তার জ্যাঠামশাই থেকে, মহারাজ পাণ্ডুর জন্ম হয়েছে তার জ্যাঠামশাই থেকে। অম্বিকা আর অম্বালিকা এই দুটো মেয়ের সঙ্গে একটা ছেলের বিয়ে দিয়ে দিল, এগো নাম তার বিচিত্র বীর্য। হ্যাঁ, সত্যবতী আর শান্তনুর আগেকার পক্ষে ছেলে হচ্ছে দেবব্রত বা ভীষ্ম, হ্যাঁ, এখনকার বর্তমানের পক্ষে ছেলে হচ্ছে বিচিত্র বীর্য, হ্যাঁ, আর চিত্রাঙ্গদ। চিত্রাঙ্গদ একবার এই যুদ্ধ করতে গিয়ে এক গন্ধর্বের হাতে মারা যায়, এবার বিচিত্র বীর্যের সঙ্গে বিয়ে দেয় অম্বিকার অম্বালিকা দুটো মেয়ে। হ্যাঁ, কাশীরাজের 3 কন্যাকে ভীষ্ম হরণ করে আনে। অম্বা বলে আমি শালবরাজকে ভালোবাসি, তুমি চলে যাও বলে পাঠিয়ে দিল। পুনরায় শালবরাজ গ্রহণ করলো না, ভীষ্মের কাছে এসে বলল তুমি আমায় হরণ করে নিয়ে এসেছো, তুমি আমাকে বিয়ে করো। ভীষ্ম বলছে আমি বিয়ে করব না, তার কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি চির প্রতিজ্ঞাবদ্ধ, আমি ব্রহ্মচারী থাকবো আজীবন, হ্যাঁ, আমার পিতার কাছে, যার জন্য ভীষণ প্রতিজ্ঞা করবার জন্য নাম ধরেছি আমি ভীষ্ম। তাহলে তুমি যদি আমায় বিয়ে না করো তাহলে আমি চললাম। অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দিল। আর অম্বিকার অম্বালিকার সঙ্গে বিচিত্র বীর্য দুটো ভাইয়ের বিয়ে দিল। একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে দেয় না এখন বর্তমানে, তাই তো না? একটা ছেলের সঙ্গে দুটো মেয়ের বিয়ে দেবেন? হ্যাঁ, এখন ছেলেদের বিয়ে হয় না, ছেলেদের বিয়ে হয় না। যদি বলো যে একটা মেয়েতেই এই দুটো ছেলে হয়ে যাবে, তা হয়? সেই যুগে হয়তো, এখন আর হবে না। হ্যাঁ, তাহলে একটা মেয়ের সঙ্গে দুটো ছেলের বিয়ে হইতো, দুটো মেয়ের সঙ্গে একটা ছেলের বিয়ে হইতো, এটা আগের দিনে হইতো। এবার বিচিত্র বীর্য যখন বিয়ে হলো, এহেন সময় বিচিত্র বীর্য হ্যাঁ যত দিন যায় তত বেয়াদবি আরম্ভ করে, সব সময় মদ্যপান করে নেশাতে ঘোর হয়ে থাকতো। এই নেশা করতে 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 কি হয় বলুন তো? কি হয়? নেশা যদি অতিরিক্ত করা হয় 2 দিন পরে কিডনি ডাউন হয়ে যায়, লাংস নষ্ট হয়ে যায়। এইরকম কিডনি ডাউন হয়ে গেল, নিতাই গৌর হরি বল 2 দিন পরে পটল তুলল। হ্যাঁ, দুটো বউ, তার কোনো ছেলে পিলে হইল না। এই হেন সময় মা সত্যবতী মনে মনে চিন্তা করছে, তাহলে আমার সন্তানের জন্ম হবে কি করে? আমার হস্তিনাপুরের রাজ্যে থাকবে কে? এহেন সময় দেখো ঘুরে কি কর্ম করিল। এবার ভীষ্মের কাছে গিয়ে হাজির হইল। মাতা সত্যবতী ভীষ্মের কাছে অমনি হাজির হয়, সবে কথা ভীষ্মের কাছে নিবেদন জানায়, ভীষ্ম তোর প্রতিজ্ঞা লঙ্ঘন কর। হে ভীষ্ম, আমি তোর সৎমা হলেও আমি তোর মা, তুই আমার সন্তান, মায়ের কথা অমান্য করা বড় ঘোর। তোর এই বৌমাদের গর্ভে সন্তান দে। বলে তুমি যেমন আমার মা, আমিও কথা দিয়েছি আমার বাবার কাছে। হ্যাঁ, আমার বাবার কাছে কথা দিয়েছি যে আমি চির আজীবন ব্রহ্মচারী হয়ে থাকবো, এতই আমি ব্রহ্মচারী হয়ে থাকবো, আমার দ্বারা হবে না। সত্যবতী কুমারী অবস্থায় পরাশরে মণির ঔরসে একটা ছেলের জন্ম দিয়েছিল, নাম যার ব্যাসদেব মণি। ব্যাসদেবে এইবারে স্মরণ করিল। আজ পুনরায় ব্যাসদেবী এসে হাজির হলো। মাতার চরণে গিয়ে প্রণাম জানাই, কেন ডেকেছ মাগো বলো তো আমায়? সত্য বলে বলে পুত্র কি কর্ম করিবে, তোমার বৌমাদের কাজ দেখো তুমি সন্তান আদি দেবে। বলে মা একটু অপেক্ষা করো, তুমি একটা কাজ করো, 1 বছর অপেক্ষা করো, আমি সাধন যজ্ঞ থেকে আমি চলে আসছি। আমার এই রূপ থেকে তোমার বৌমারা ভয়ে ভীত হয়ে যেতে পারে, আমি 1 বছর পরে আসবো। সত্যবতী বলছে আমার 1 বছর টাইম নাই, হ্যাঁ আমি এখনই চাই, এই মুহূর্তে চাই। বলে বেশ। অম্বিকার ঘরে গেল। অম্বিকা ওই ভাসুরকে দেখে ওই রূপ দর্শন করে চোখ বুজেছিল। তখন বলেছিল, শোনো মা, আমি যখন তোমার বড় বৌমায়া ঘরে গেলাম তখন আমাকে এই রূপ দর্শন করে আমাদের মিলনের সময় চোখ বুঝেছিল, চোখ বুঝে হয়েছে আমাদের মিলন, অতএব তোমার সেই চোখ পূজা ছেলে নাতির জন্ম দেবে। অন্ধ হবে ছেলে, ভালো ছেলে হবে না। অম্বালিকার কাছে গেল, সে ভয়ে একবারে পাণ্ডু বর্ণ ধারণ করলো, ভয়ে জড়সড় হয়ে গেল, মানে শরীরে কোনো তেজ বল বলতে কিছুই ছিল না।
তখন বৌমারা এই অবস্থা হলো। পুনরায় মা সত্যবতীর কাছে এসে বলছে, মা গো, তোমার এই ছোট বৌমার কাছে গেলাম, তা তোমার ছোট বৌমা কোনো তেজ শক্তি বল বলতে ছিল না, পাণ্ডুবর্ণ হয়ে গিয়েছিল, ভয়ে জড়সড় হয়ে। যে ছেলের জন্ম দেবে সেই ছেলে তেজহীন শক্তিহীন ছেলের জন্ম দেবে, ভালো ছেলে হবে না। পুনরায় সত্যবতী চিন্তা করলো বড় বৌমার কাছে আর একবার যাও। বড় বৌমা পুনরায় তার দাসীকে পাঠিয়ে দিল বিদোলাকে, যা তুই যা। বিদোলা দাসী গিয়ে যখন অমনি হাজির হলো, আরে ব্যাসদেবের কাছে গিয়ে স্থির দাঁড়াইল। ভয় নাই ডর নাই দেখিবারে পাই, সুন্দর সনন সন্তানের জন্ম হবে গো তোমায়। ফিরে এসে মা জননীকে এবার বলিবারে ছিল, আজ শোনো শোনো মাতা, জানি সত্যবতী ভালো, তোমার বড় বৌমা না গিয়ে তোমার দাসীকে পাঠিয়ে দিয়েছিল তার বড় বৌমাইয়ের, অতএব সেই দাসীর গর্ভে দেখবে সুসন্তানের জন্ম হবে। ধর্মরাজ বিদুর থাকে, দাসীর গর্ভে জন্ম হলো, ধর্মরাজ বিদুরের জন্ম, ধর্মের জন্ম হয়েছে, সে ভালো ছেলের জন্ম হয়েছে। আর দুটো ছেলে মেয়ে ছেলে জন্ম দিয়েছে, একটা হচ্ছে ক্ষীণ শরীরে তেজ শক্তি নাই, আর একটা হচ্ছে অন্ধ। দুজনাই কিন্তু রাজা হওয়ার যোগ্য নয়। যার মধ্যে তেজ শক্তি না থাকবে সে রাজা হওয়ার যোগ্য না, যে অন্ধ থাকবে সে রাজা হওয়ার যোগ্য নয়। তথাপিও অন্ধকে রাজা করে দিয়েছে। একটা কথা আছে কি জানো, গ্রাম নষ্ট করে হরি বল, গ্রাম নষ্ট করে কান্না, আর পুকুর নষ্ট করে পান্না। পুকুরে যদি পান্না থাকে না, তাহলে সে পান্না পুকুরে জল করে সর্দি লাগবে চান করলে, হ্যাঁ সে জল ভালো জল হবে না। সে সর্দি লাগায় জল হবে, সে জল ভালো জল হবে না, ভালো জল হবে না। তাই বলে শোনো কথা তোমার জানাই, তোমার যুগে এই রকম রীতি ছিল তাই, কিন্তু আমার যুগে কারো যদি স্বামী মরে যায়, আরে আট করে হয়ে সারা জীবন বসে থাকে, এই যুগের রীতি ভাই, এই যুগের রীতি ভাই, এই যুগের রীতি ভাই, এই যুগের রীতি ভাই। তোমার যুগ আমার যুগ সমান, ওই যুগের রীতি ভাই, রীতি ভাই। সন্ন্যাস সন্ন্যাস ধর্ম নিষিদ্ধ তোমার এই কলিযুগে, তাও পালে পালে সন্ন্যাসী হলো কেন? পালে পালে সন্ন্যাসী হয় না, পালে পালে বাবাজি হয়, হ্যাঁ পালে পালে গোসাই হয়, গোসাই গোসাই বাবাজি, অর্থাৎ মাচার খেলা। মানুষ তো মরা মানুষ, হ্যাঁ মরা মানুষ, একবার মানুষ ঘুমে মরে, একবার জমে মরে, আর একবার কামে মরে। সেই কামনা থেকে, সেই কামনার হাত থেকে বাঁচানোর নাম হচ্ছে বাবাজি বা গোসাই। অর্থাৎ বাবার ধনকে যে ধরে রাখে সেই তো হলো বাবাজি, নাকি? হ্যাঁ শুধু কৌপিন বললে হয় না সাধু, অন্তরে নাই প্রেমের মধু, মানুষ হয়ে বেহুশ শুধু চিরদিন কাল কাটাই, ভবা পাগলা জন্মের মতন সার করেছে সাধন ভজন, আমি হেরব না আর ওছার বদন, চিরদিন গাছতলাতে কাল কাটাই। হৃদয় গৌর হরি বল। তাহলে মরা বাঁচার খবর জানে কে? আমার গোসাই বাবাজি, কি তাই তো? হ্যাঁ প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমার প্রেমেরই তরঙ্গ, দিনে দিনে বাড়বে তোমার প্রেমের বিতরঙ্গ। প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়বে তোমার প্রেমের তরঙ্গ। তুমি যদি পুরুষ হয়ে নারীর কাছে যাও তাহলে তোমাকে মরতে হবে, আর যদি নারী হয়ে যাও, একটা নারীর সঙ্গে যদি নারী থাকে তাহলে তাদের মধ্যে কোনো কামনা বাসনা সৃষ্টি হয় না। যদি নারীর কাছে একটা পুরুষ থাকে তাদের মধ্যে কিন্তু চাওয়া পাওয়া বা কামনা বাসনা সৃষ্টি হয়। তাহলে তুমি পুরুষ হয়ে যাবে না, তুমি প্রকৃতি বা নারী হয়ে যাবে। তাদের মধ্যে কামনার লেশ থাকবে না, থাকবে শুধু প্রেমের লেশ। হ্যাঁ কামনার লেশ নয়, তাদের মধ্যে থাকবে প্রেমের লেশ। কামের পীড়িতে ক্রোধ আসিতে, ক্রোধেতে পরানো ফাটে, প্রেমের পীড়িতে ঘুষিতে ঘুষিতে চন্দন সৌরভে ওঠে। তাহলে সে খবর জানাই কে? আমার গোসাই, হ্যাঁ আমার বাবাজি, আমার বৈষ্ণব।
কিন্তু তারা কিন্তু সন্ন্যাসী নয়। সন্ন্যাসী কে? যে সব কিছু ত্যাগ করে ছেড়ে চলে যায়। কলিযুগে গৌর হরি আমার সন্ন্যাসেতে যায়। আরে কলিযুগের গৌর হরি আমার সন্ন্যাসেতে যায়। সারা জীবের দ্বারে দ্বারে গিয়ে হরি নাম বিলা। আরে সারা জীবের দ্বারে দ্বারে গিয়ে হরি নাম বিলা। কেন এসেছেন? আমাদের মতো কলিজীবকে পরিত্রাণ দেওয়ার জন্য গৌর হরি তিনি এসেছেন। হ্যাঁ, কোথায়? ওরে সুরধনের কিনারা সোনার নপুর দিয়া পা নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আমার সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই আমার সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর ললাটে সুন্দর তিলক গো। আর সুন্দর ললাটে সুন্দর তিলক গো। সাজ নেই, কোনো পোশাক নেই, কোনো পরিচ্ছদ নেই, শুধু তিলকম তুলসী মাল্য শিখা কপিন বহির্বাস হরিনাম সদা বুকে উষ্ণ পঞ্চ লক্ষণ। এই 5টা লক্ষণ আছে। দ্বাদশ সঙ্গে তিলক, মাথায় শিখা, পরনে কপিন, হ্যাঁ, আর একটা ধরা, আর গলায় একটা নামাবলী, আর মুখে সদায় হরিনাম। তাই সে সুন্দর। আমরা সেজে গুজে ভাবন করে, এত টাকা দামে শাড়ি পরে, এত টাকা দামে মেকআপ করে, তাও সুন্দর লাগে না। হ্যাঁ, ভালো সুট জামা পরে তাও আমাদেরকে সুন্দর লাগে না। সে না সেজে তার সুন্দর। সুন্দর ললাটে সুন্দর তিলক গো। সুন্দর ললাটে সুন্দর তিলক গো। সুন্দর একটা নামাবলী গায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আমার সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আমার সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। গৌর হরি সন্ন্যাসেতে তিনি চলে গেল। 24 বছর যখন বয়স তাহার ছিল, কাটুয়ার কাঞ্চননগর কেশব ভারতীর কাছে হাজির হলো। এইবারে গিয়ে গৌর হরি পাছে কেশবে ভারতী তিনি করজোরে গায়। আর কি বা নাম ধরো, তোমার কি বা পরিচয়, আর কত তোমার বয়স হলো বলো তুমি মরে, আর সত্য কথা বলো তুমি আজ বিচার করে। নামটি আমার হয় গণিমাই, নবদ্বীপে বাড়ি, জগন্নাথের ছেলে আমি, নামটা প্রকাশ করি। বয়স আমার 24 বছর জানি হয়ে যায়। এখানে আমার কেশব ভারতী নিবেদন জানাই। 50 বছর বয়স যখন পূর্তি হইবে, তারপরে সন্ন্যাসীর উপযোগী হবে। তোমার বয়স হয় নাই আমি তোমারে জানাই। আর কেমন করে দীক্ষা দেব বলো তো আমায়, আর ঘরে তোমার বউ আছে তোমার মাথা রয়, কেমন করে বলো বলো দেব শিখাই। আমি তোমায় দেখাই, আমি দেব না, আমার কথা তুমি আজকে মানো না। এই কথা শুনে তখন করি নিবেদন, শোনো শোনো আজ গুরু বলে গো এখন 50 বছর যদি বয়স আমার হবে, আরে ততদিন হইতে আমার প্রাণ হয়তো যাবে। 50 বছর বয়স না হলে আপনি বলছেন দীক্ষা দেবেন না। আমার 24 বছর মাত্র বয়স। যদি 50 বছর হতে না হতে আমি যদি মারা যাই, তাহলে তো হবে না দীক্ষা। হ্যাঁ, আমাকে দীক্ষা দিতে হবে। ছলে বলে কৌশলে গুরুদেবকে কত কত কথোপকথন, কত বোঝানোর পরে গুরু সেদিন দীক্ষা দিল। গুরু সেদিন দীক্ষা দিল। এই সন্ন্যাস নিয়ে সন্ন্যাসে গেল। গুরু সেদিন দীক্ষা দিল, সন্ন্যাস নিয়ে সন্ন্যাসে গেল।
এবার সন্ন্যাস ধর্ম যদি একটা সংসারে যদি একজন সন্ন্যাসী হয় তাহলে তার 14 পুরুষ উদ্ধার হয়ে সরস্বতীর স্বর্গে যায়। কিন্তু সেই সন্ন্যাসী সন্ন্যাস ধর্ম পালন করতে গিয়ে যত যত রীতি আছে সেই রীতিগুলো যদি মানতে গিয়ে যে এতটুকু ত্রুটি হয় তাহলে কিন্তু ব্যাঘাত ঘটে। আর শুধু সেই নয়, তার 14 পুরুষ পর্যন্ত নরকে যায়। বাবা আমার গৌরহরি দেখবেন সব সময় মস্তক মুন্ডন করা। সন্ন্যাসীদের নিয়ম 7 দিন অন্তর মস্তক মুন্ডন করা, 7 দিন অন্তর মাথা নাড়াতে হবে। হ্যাঁ, কোন সময়ে দেখেছেন গৌরাঙ্গ মহাপ্রভু একবার সন্ন্যাসী হয়েছে, একবার মস্তক মুন্ডন করেছে, কোনদিন আর চুল তার বেরিয়েছে? বেরোবার কথা নয়, বেরোবে না। সব সময় মস্তক মুন্ডনই দেখতে পাবেন। হ্যাঁ, সব সময়ের জন্য চুলকে এইভাবেই কিন্তু চেঁচে রেখে দিতে হবে 7 দিন অন্তর। শুধু তাই নয়, হ্যাঁ, তার নিয়ম আছে, সেই নিয়মগুলো পালন করতে হবে। আর যদি ব্যাঘাত ঘটে তাহলে নরকে যাবে তার 14 পুরুষ। গৌরাঙ্গ মহাপ্রভু চিন্তা করলেন এটা সবারই দ্বারা সম্ভব নয়। বিশেষ করে এই কলিযুগের মানুষ, তাদের মন এত উড়োতারা হবে যা এত ধর্ম পালনেরা করতে পারবে না, অবশেষে সবাই হয়তো নরকে যাবে। তাই কলিযুগের মাঝখানে সন্ন্যাস ধর্ম নিষিদ্ধ। শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে নাম হরে নাম কেবলম কলৌ নাস্তেব গতির অন্যথা। কলিযুগে একমাত্র নাম ছাড়া গতি নাই, নাম ছাড়া গতি নাই, নাম ছাড়া গতি নাই, নাম ছাড়া গতি নাই। সন্ন্যাসী হবে না তোমার, নাম ছাড়া গতি নাই, গতি না সন্ন্যাসী হবে না। সেই ধৈর্য, সেই সহ্য, সেই ক্ষমা, সেই জ্ঞান তাদেরকে থাকতে হয়। আমার পাল্লাদার আমার দাদু ভাই জিজ্ঞাসা করেছিল, কতগুলো জিজ্ঞাসা, হ্যাঁ, আমার তার উত্তর দেওয়ার চেষ্টা করে গেলাম। এবার আমি তোমাকে কিছু কথা দাবি রেখে যাই। আমার এই ক্ষুদ্র জ্ঞান ভান্ডার খুলে দিয়ে তোমাকে আমি বলে গেলাম, যদি পছন্দ হয় তুমি গ্রহণ করো, আর যদি না পছন্দ হয় আমায় বলো, আবার তোমার মনোবাসনা পূর্ণ করে দেওয়ার চেষ্টা করব। এবার দাদু ভাই, এবার আমার যাবার পালা, বেশি সময় হয়ে যাচ্ছে। এবার যাবার সময় আমি তোমায় কিছু দাবি বা জিজ্ঞাসা রেখে যাই। আজ শোনো আমার সাধের দাদু ভাই, জিজ্ঞাসা রেখে যাই, আমি তাই বলে পাল্লাদা ওরে তোমায় কাছে কয়, তোমার কাছে তোমার যুগে ধর্ম আছে, এই ধর্ম কেন কমে যায়? সত্য যুগে মহাজন কলম দিলেন, সত্য যুগে পরমায়ু হচ্ছে 4 পোয়া। হ্যাঁ, সত্য যুগে ধর্ম হচ্ছে 4 পোয়া ধর্ম। হ্যাঁ, ত্রেতা যুগে যখন এলো 1 পোয়া ধর্ম কমে গেল, 3 পোয়া ধর্ম। দাপর যুগে যখন এলো আবার 1 পোয়া ধর্ম কমে গেল, 2 পোয়া ধর্ম। কলি যুগে 1 পোয়া ধর্মতে দাঁড়িয়ে গেছে। হে আমার দাদু ভাই, আমার যুগ মন্দর যুগ বলতে পারো, তোমার যুগ সত্যের যুগ, সততার যুগ, ভালো যুগ। তাই যদি হলো তাহলে তোমার ধর্ম কমতে কমতে কেন কমে গেল? কমতে কমতে কেন কমে গেল? আরে 4 পোয়া থেকে 1 পোয়া এলো, কমতে কমতে কেন কমে গেল? 4 পোয়া থেকে 1 পোয়া এলো। সে ধর্ম ছিল না, তার জন্য ত্রেতা যুগে কমে গেল। ত্রেতা যুগে সে ধর্ম ছিল না, তাই তো আবার 1 পোয়া কমে গেল। দাপর যুগে সেই ধর্ম ছিল না বলে কলি যুগে আবার 1 পোয়া ধর্ম কমে 1 পোয়াতে দাঁড়িয়ে গেছে। কেন? ধর্ম তোমার যুগ থেকে কমতে কমতে কেন ফতোয়া হলো? কমতে কমতে কেন ফতোয়া হলো? একটু বিচার করে আমায় বলো, কমতে কমতে কেন ফতোয়া হলো? বিচার করে আমায় বলো। আমি দ্বিতীয় নাম্বারের দাবি, আরে দিল না দিল না দিলে না, দ্বিতীয় নাম্বারের দাবি, দিল না দিল না দিলে না। তোমারে জানাই আমি তোমায় বলে যাই, যাই তোমার
গৌরাঙ্গ হস্য মহিতলে ভগীরথী তটে ভূমি ভবিষ্যতি সনাতনম। কলিযুগে প্রথম সন্ধ্যায় আমার গৌরাঙ্গ এসেছে। সত্য যুগে গৌর হরি এলো, তেতা যুগে রাম এলো, দাপর যুগে কৃষ্ণ এলো। সেটা কখন এলো? সব শেষ লগ্নে, শেষের বেলায়। হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, কলিযুগ আরম্ভ হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল। অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যু ছেলে পরীক্ষিত, সে হলো হস্তিনাপুরের রাজা। তখন ঘোর কলিযুগ আরম্ভ হয়ে গিয়েছে, তখন কলিযুগ পড়ে গেছে। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, কলিযুগ আরম্ভ। তাহলে সেই তার ক বছর আগে এসেছে কৃষ্ণ? 100 বছর আগে। কৃষ্ণ বেঁচে ছিল কত বছর আগে? কত বছর? 125 বছর বেঁচে ছিল ভগবান কৃষ্ণ। হ্যাঁ, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ হওয়ার ধরো 100 বছর আগে ভগবান কৃষ্ণ এসেছিলেন, বেশি দিন আগে নয়। তাহলে দাপর যুগে পরমায়ু কত? 8,64,000 বছর। 8,64,000 বছর। কলিযুগে পরমায়ু অর্ধেকটা কমে গিয়ে 4,32,000 বছর। হ্যাঁ, তাহলে 8,64,000 বছর পরমায়ু হচ্ছে তোমার এই দাপরে। শেষ লগ্নে 100 বছর আগে এসেছে ভগবান শ্রীকৃষ্ণ। তার আগে কেবা শাসন করেছিল, কেবা শাসন করেছিল, কেবা মুক্তি দিয়ে গেল, কেবা মুক্তি দিয়ে গেল। দাপরে শেষে ভগবান এলো, কেবা মুক্তি দিয়ে গেল। এই রাজ্য শাসন করেছিল তার আগে নাকি অরাজকতার মুলুকে চলে গেছে? হে আমার দাদু ভাই, তৃতীয় নম্বরে দাবি তোমায় রেখে যাই গো। মরি মরি রে, আমি তৃতীয় নম্বরের দাবি তোমায় রেখে যাই গো। আজ সত্যতে দাপর যুগে দেখি বারে পাই গো, আজ সত্যতে দাপরেতে দেখি বারে পাই গো। কলিযুগের মাঝখানে আমার ভগবান, সে হচ্ছে গৌরবর্ণ, গৌরাঙ্গ। হ্যাঁ, সে হচ্ছে গৌরাঙ্গ। কিন্তু তোমার এই সত্য যুগে নারায়ণের অঙ্গ হচ্ছে নীলবর্ণ, তেতা যুগে স্বয়ং রামচন্দ্রের অঙ্গ হচ্ছে শ্যামল বর্ণ, দাপর যুগে তোমার কৃষ্ণের অঙ্গ হচ্ছে কালো বর্ণ। তোমার সত্য যুগে নারায়ণের অঙ্গই বা নীল হলো কেন? তাই রামচন্দ্র বা শ্যামল বর্ণ হলো কেন? কলিযুগে কৃষ্ণ বা কালো হয়েই কেন এলো? কালো হয়ে কেন এলো? ওরে কালো রূপে জগৎ আলো, কালো হয়ে কেন এলো? কালো রূপে জগৎ আলো। আমি শেষ কথা তোমার কাছে করি নিবেদন, শোনোই আমার পাল্লাদারে বলে যায়। এখন তোমার যুগে একজন মণি জানি ছিল, নাম যার অগস্ত্য মণি। দেখো হলো সেই অগস্ত্য মণি, দেখো কি কর্ম করয়, নিজের কন্যাকে বিবাহ করলো শাস্ত্র মাঝে পায়। ওরে কোন কারণে বলো করেছে? কোন কারণে বলো করেছে? নিজের মেয়েকে কেন সে বিয়ে করেছে? কোন কারণে বলো করেছে? নিজের মেয়েকে কেন বিয়ে করেছে? তুমি আসো বলো, এরপর আবার আমি দ্বিতীয় পাল্লায় আসছি, এসে আবার কিছু বলে যাবার চেষ্টা করব। আমার যুগে ধর্ম, তোমার যুগে ধর্ম, আমার যুগে রাজনীতি, তোমার যুগে রাজনীতি, আমার যুগে শিক্ষা আর তোমার যুগে শিক্ষা কেমন আমি আজকে দেখিয়ে যাব। আমার যুগ তো এই যুগের যুগ, হ্যাঁ, এটা তো আপনার বিজ্ঞানের যুগ, সেটা সবাই দেখতে পাচ্ছে। তবে বিজ্ঞান আর ভগবান গান নয়, আজকে আমি সমস্ত দিক থেকে আলোচনা করবার চেষ্টা করব। আমি এইখানে রাখিলাম, এইখানে রাখিলাম, এইখানে রাখলাম। আবার জানাতে বদনে বলো হরি হরি, হরি বল, হরি বল। হরি হরি। এই জীবনের দিনগুলো চলে গেছে, সবাইকে একদিন যেতে হবে। দাদু ভাই চলে গেছে, আমাকেও যেতে হবে। যাবার বেলায় বলে যায়,
ইয়ে জীবনের দিনগুলো কেটে গেছে ধোলা খেলা রঙ রসে আমি একা কাঁদি ঘাটে বসে জীবনের দিনগুলো কেটে গেছে ধুলা অঙ্গ রসে রে আমি একা কাঁদি ঘাটে বসে 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 পশ্চিম আকাশে রবি বসিল মাঠে ঘাটে বসে রে আমি একা কাঁদি ঘাটে বসে রে আমি একা কাঁদি ঘাটে বসে রে আমি একা কাঁদি ঘাটে বসে নরাকারে ধরা ধানে পেয়েছে নোঠা এর আগে কোথায় ছিলাম কিছু জানা না আরে নরাকারে ধরা ধামে পেয়েছি নোঠাই এর আগে কোথায় ছিলাম সে তো জানা না মরণের পরে কোথায় হবে যে নিবাস সে কথা ভাবিতে গেলে মনে জাগে হলো অসীমের পারাপার কে যে কোথায় হলো কালের খেয়াই গেলাম ভেসে রে আমি একা কাঁদি ঘাটে বসে 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 দাস হয়ে এসেছেন সাজিয়া প্রভু চলে যেতে হবে কথা ভাবিনি কভু এসেছিলাম সাজিয়া প্রভু চলে যেতে হবে কথা ভাবিনি কভু যেতে হবে সে কথাটা দেখে শুনিয়া জানি না তো যেতে হবে দেখে শুনিয়া আপন স্বজন যারা কাছে কেহ নেই তারা আপন স্বজন যারা কাছে নেই তারা শ্মশানে নিয়তি বসে হাসে রে আমি একা কাঁদি ঘাটে বসে 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 রে আমি হাবলা হরি কে মারে ঘাটে বসে রে আমি একা কাঁদি ঘাটে বসে রে আমি একা কাঁদি ঘাটে বসে
রে আমি একা কাঁদি ঘাটে বসে রে আমি একা কাঁদি ঘাটে বসে রে আমি একা কাঁদি